দানে দানে ১৬ দান এ যেন শেয়ানে শেয়ানে টক্কর। ইউরো সেমিফাইনালে লড়াই মুখোমুখি ইউরোপীয় ফুটবলের দুই মহাশক্তি স্পেন বনাম ফ্রান্স। একপাশে যেমন দ্রুত মানব এমবাপ্পে, অন্য পাশে ছিলেন তরুণ লামিন ইয়ামাল। রাত জেগে এমন একটা ম্যাচই তো চেয়েছিল ভক্তরা, এমন একটা সেমিফাইনালই তো প্রত্যাশা করেছিল সবাই। একের পর এক আক্রমণ, প্রতিটা সেকেন্ড টান টান উত্তেজনা। ফ্রান্স বনাম স্পেনের ম্যাচে ঠিক কি কি ছিল না। গুরুত্বপূর্ণ ম্যাচে ইতিহাস গড়ল বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল, সাথে বুঝিয়ে দিল রাজ করতে আসছেন তিনি। সেমিফাইনালে ফ্রান্স বনাম স্পেনের মধ্যকার ম্যাচের ফলাফল আর ইয়ামালের বীরত্ব গাথার বাকি গল্পটা থাকছে রিপোর্টে। ম্যাচ শেষে স্পেনের তরুণদের এমন উদযাপন বলে দেয় কতটা একাগ্রতা নিয়ে মাঠে নেমেছিল তারা। অথচ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল স্পেন। বিদায়ের শঙ্কার মেঘও দেখে ফেলেছিল অনেকে। সেখান থেকে বাকি সময়টা শুধুই ইতিহাস রচনা করার, কামব্যাক করার, সাথে ফ্রান্সকে হতাশায় ডোবানোর। আগের ম্যাচে পর্তুগালকে টাই ব্রেকারে হারিয়ে দারুণ ছন্দে ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অভিজ্ঞতা ও নামের ভারেও সেমিফাইনালে পরিষ্কার ফেভারিট ছিল তারা। এদিন ফ্রান্সের শুরুটাও ছিল দারুণ। ম্যাচের ৮ম মিনিটেই বা প্রান্তে অ্যাটাক বিল্ড আপে বল পেয়ে যান কিলিয়ান এমবাপ্পে। হেসুস নাভাসকে বিট করে বাড়িয়ে দেন মাপা এক ক্রস। সহজেই মাথা ছুঁয়ে গোল করেন কোলো মুয়ানি। শুরুতে গোল হজম করে আরও বেশি আক্রমণাত্মক হয়ে যায় স্পেন। একের পর এক অ্যাটাক চালাতে থাকে প্রতিপক্ষের রক্ষণ ভাগে, যার ফলাফলটাও আসে হাতে নাতে। ম্যাচের ২০ মিনিটে ফ্রান্সের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডান প্রান্ত থেকে শট নেন বার্সার তরুণ ফরওয়ার্ড লামিনে ইয়ামাল। গোলকিপার মাইঘনানের হাত স্পর্শ করে বল চলে যায় গোলপোস্টের ভেতরে, যা সুবাদে সমতায় ফেরে স্পেন। মাত্র ১৬ বছর ৩৬২ দিন বয়সে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টে গোল করলেন ইয়ামাল। তার আগে সবচেয়ে কম বয়সে গোল ছিল সুইজারল্যান্ডের জোনাথন ভন লাথেনের। ২০০৪ সালে তার করা গোলটিও ছিল ফ্রান্সের বিপক্ষেই। সমতায় ফিরেই হাঁপিয়ে যায়নি স্পেনের তরুণরা। সময়ের সাথে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন তারা। এরপর ২৪ মিনিটে হেসুস নাভাসের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ফ্রান্সের ডিফেন্ডাররা। ফাঁকায় বল পেয়ে বল জালে জড়ান আরেক তরুণ দানি ওলমো। ফলস্বরূপ গোল খাওয়ার ৪ মিনিটের ব্যবধানে লিড নিয়ে নেয় স্পেন। এরপর হাফ টাইমের আগে আরও বেশ কিছু সুযোগ তৈরি করে তারা, কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হন স্ট্রাইকাররা। অন্যদিকে পিছিয়ে পড়ে প্রথমার্ধ শেষ হবার ঠিক আগ মুহূর্তে আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। কয়েকবার বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পায় তারা, তবে সেসব কাজে লাগাতে পারেনি এমবাপ্পেরা। তাই পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় তাদের। ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলতে থাকে একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণ। ৫৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুণ সুযোগ তৈরি করেন ফ্রান্সের তরুণ স্ট্রাইকার কোলো মুয়ানি। তার নিয়ে বাঁকানো শট প্রতিহত হয় গোলকিপার উনাই সিমোনের হাতে লেগে। এরপর ৭০ মিনিটে আবারও আক্রমণে ওঠে ফ্রান্স। সে যাত্রায় লেফট ব্যাক হার্নান্দেজের বাড়ানো বল কাজে লাগাতে পারেনি কেউ। কিন্তু ৭৫ মিনিটে সমতায় ফেরার সবচেয়ে বড় সুযোগ আসে ফ্রান্সের কাছে। এই যাত্রায় ডি বক্সের ভেতরে বল পান হার্নান্দেজ নিজেই, কিন্তু তার নেওয়া শট চলে যায় গোলবারের উপর দিয়ে। বিপরীতে ৮১ মিনিটে আবারও অ্যাটাকে ওঠেন স্পেনের সেই তরুণ তারকা ইয়ামাল। ডান দিক দিয়ে এবারও ডি বক্সের বাইরে থেকেই শট নেন তিনি, কিন্তু একটুর জন্য বল খুঁজে পায়নি গোলবার। মিনিট ৪ পর প্রতিপক্ষের রক্ষণ ভাগে বল পান কিলিয়ান এমবাপ্পে, কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট শট চলে দেয় বেশ বাহির দিয়ে। ম্যাচের বাকি সময় আর কোনো বলার মতো কোনো আক্রমণ না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।